গুড আফটারনুন বন্ধুরা, বেঙ্গলি ব্লগার ঝুমার চ্যানেলে আপনাদের সবার সুস্বাগতম। জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, দেখুন একটি আশ্চর্য জিনিস। অগ্নি গরমে সুপ্ত স্নান। এই বিকেল 5টার সময় এসে পুকুরে ভদ্রলোক স্নান করছে। কখন থেকে দেখছি আমি। এই দুর্ধর্ষ গরমে মানুষ আর কিছু দিশা পাচ্ছে না, চলে এসে পুকুরে ভদ্রলোক স্নান করতে। যথেষ্ট বয়স্ক ভদ্রলোক, কিন্তু ওনাকে দেখে মনে হচ্ছে যে অনেক মালপত্র নিয়ে এসে ওইদিকে রাখা আছে ঘাটের ওদিকে, কিন্তু পুকুরে নেমে প্রায় আধ ঘন্টা ধরে উনি জলের সাথে খেলা করছেন। তো দেখুন বন্ধুরা, এই অত্যাধিক গরমে মানুষের কি অবস্থা। ভদ্রলোক আর পারছে না, চলে এসে পুকুরে নেমে রীতিমতন স্নান করছেন। সমানে জল দিয়ে সমানে হাত পা নাড়িয়ে খেলে যাচ্ছেন ছোট বাচ্চাদের মতন। মনে হচ্ছে কতই না সুখ পাচ্ছে। সত্যি চারিদিকে আগুনের হলকা বলছে, বিকেল 5টা তাও, কিন্তু এনাকে দেখে একদম শান্তি লাগছে যে সত্যি এত গরমের মাঝে জলে নেমে এত সুন্দরভাবে স্নান করছে। দেখুন, যে ভদ্রলোক এতক্ষণ স্নান করছিলেন তার শরীরের অবস্থা খারাপ হয়েছিল, তাই সে বুঝতে পারছিলেন স্নান করা দরকার, কিন্তু তার মাথাটার এতটাই প্রবলেম যে স্নান করার পরে সে আবারও এতগুলো জামা কাপড় গায়ে ভরছে। তার মানে বুঝুন, পাগলেরও বোঝে যে তার স্নান করা দরকার গরমে, কিন্তু তার মধ্যে এইটুকু ঢুকছে না যে এত স্নান করার পর এতগুলো জামা কাপড় একসাথে আবার কন্টিনিউ দেখুন একটার পর একটা জামা কাপড় পরে যাচ্ছে। সত্যি কি অবাক লাগে, তাই না? এই পৃথিবীতে এত রকম দুস্থ গরিব অসহায় মানুষদেরকে দেখে নিশ্চয়ই তো এদের পরিবার আছে, নিশ্চয়ই তো এদের কেউ না কেউ আছে। কেন এভাবে এদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে বুঝতে পারি না। এদেরও তো কষ্ট হয়, এদেরও তো দুঃখ হয়, কিন্তু দেখুন খুব বেশি খারাপ লাগে না। জলে ধুতে জানে, জামা কাপড় ধুচ্ছে, স্নান করতে জানে, স্নান করছে, অথচ সব জানার পরে ভদ্রলোক কেন এতগুলো জামা পরলো? আমি ঠিক দেখুন, মুখে জল নিয়ে যেমন সবাই করে ঠিক তেমনি করছে সাধারণ মানুষের মতন, কিন্তু তারপরে তিনি এতগুলো গরমের মধ্যে এতগুলো জামা কেন পরে নিল আমার মাথায় ঠিক আসছে না। কি অদ্ভুত না আমাদের পৃথিবীটা, একটার পর একটা অদ্ভুত জিনিস আমরা দেখে যাচ্ছি। সত্যি দেখে এত কষ্ট লাগে যে পৃথিবীতে আর কত কিছু দেখার আছে এটা ধারণা করতে পারছি না। এই দৃশ্যটা আমি বসে বসে দরজার সামনে বসে বসে দেখছি আর ভাবছি যে এটাকে আমি ক্যামেরা বন্দি করি। আজকে এই দৃশ্যটা আমার চোখে আছে, কালকে আমার মন থেকে সরে যেতে পারে, কিন্তু যখন আমি ক্যামেরা বন্দি করে রাখবো তখন কিন্তু আমার মন থেকে সরবে না। দেখুন ওই জামাটা কিন্তু ধুলো জল দিয়ে, তারপরে আবার ওই জামাটাই গায়ে পড়ছে। কি অদ্ভুত না? আমি বুঝতে পারছি না মানুষ এরকম কি করে হয়ে যায়। কতটা দুঃখ, কতটা যন্ত্রণা, কতটা কষ্ট পেলে সেই মানুষটি এই জায়গায় এসে পৌঁছে যায়। গরম লাগছে বুঝতে পারছে, পুকুরে নামলো, স্নান করলো হাত পা ছুঁড়ে ছুঁড়ে, তারপরে আবার স্নান করে উঠেই জামা কাপড় কিন্তু প্যান্টটা কিন্তু পরেছিলেন আর জামাগুলো কিন্তু সব খুলে স্নান করতে গেছিলো। তারপরে দেখুন কিছু কিছু জিনিস মনে ওর কাছে আছে, সেগুলো তুলছে। তো এই পৃথিবী হচ্ছে মায়ার বন্ধন, মায়াতে আবদ্ধ হয়ে আছি আমরা, তাই এসব দেখে আমাদের মায়া লাগে, কষ্ট লাগে, দুঃখ লাগে। তো এরকম মানুষকে দেখে সত্যিই কষ্ট হয় যে বোধ আছে, কিন্তু কি করতে হবে কি করতে হবে না সেটা বুঝতে পারছে না। দেখুন ঠিক সিঁড়ি দিয়ে উঠে আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে, ওখানে মনে হয় ওনার ব্যাগ ট্যাগগুলো রাখা আছে, কিন্তু আসলে কি মানুষটা পাগল না বুঝতে পারছি না। পাগল না হলে তো বুদ্ধি ভ্রষ্ট না হলে তো এমনি কোনো দিন কেউ করবে না। জানি না ভগবানের কি অসীম লীলা, যার জন্য আজকে এই লোকটাকে আমি এভাবে দেখছি। দেখুন কন্টিনিউভাবে এতগুলো জামা পরে আবারও উনি কিন্তু হেঁটে চলে যাচ্ছে।
কোথা থেকেই বা এলো, কোথায় বা যাচ্ছে, কিছুই বুঝতে পারছি না। আজ ভগবান আমাকে দেখাচ্ছে, দেখো আমি কি কষ্ট পাচ্ছি, আমার থেকে আরও 10 গুণ মানুষ বেশি কষ্ট পাচ্ছে, এটাই আমি বুঝতে পারছি। সমস্ত জ্ঞান গম্য হারিয়ে ভদ্রলোক একটার পর একটা কর্ম করে যাচ্ছে। জানি না এগুলো কিভাবে ঠিক হবে, তাই আমি ক্যামেরা বন্দি করলাম। বন্ধুরা, কেউ কিছু মনে করো না।